বৈশাখ মাস জুড়ে কলকাতা সহ সারা রাজ্যে তাপমাত্রা লাগাতার ঊর্ধ্বমুখী। খটখটে সূক্ষ্ম আবহাওয়া, সাথে তীব্র তাপপ্রবাহ। দিনের বেলাতে রাস্তাঘাট অনেকটাই শূন্য, দরকার ছাড়া বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না কেউ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এখনই তাপপ্রবাহের দাপট কমছে না, তবে শীঘ্র হতে পারে ঝড় বৃষ্টি, এমন পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বহুদিন শুষ্ক আবহাওয়া থাকার পর শীঘ্র ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, হতে পারে কালবৈশাখী ঝড়ও। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার অর্থাৎ 5ই মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে, চলতে পারে টানা 3 দিন, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো একবার জেনে নেওয়া যাক। তো ডিটেলস প্রথম আছে দক্ষিণবঙ্গ ধরে নেওয়া যাক। দক্ষিণবঙ্গেতে আমি আপনাকে যেটা বললাম, টিল 4th মে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে, একদম ড্রাই। 5ই মেতে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আছে। সেগুলো কোন কোন জেলায়? কোস্টালের সবকটা জেলাতে, গ্যাঞ্জেটিকের নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং ওয়েস্টের বীরভূম ডিস্ট্রিক্টে। ঠিক আছে, 5 তারিখে। 6 তারিখে লাইট টু মডারেট মানে আর একটু মাঝারি ধরনের বৃষ্টি, মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে 6 তারিখে, উইথ থান্ডার অ্যাক্টিভিটিস সবকটি ডিস্ট্রিক্টে। 6 তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আশা করছি। কলকাতা সহ ওটা পশ্চিমবঙ্গ অলমোস্ট ইজ আন্ডারস্টুড না, আই ডিড নট টু টেল স্পেসিফিক্যালি ফর কলকাতা। আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে আগামী 4-5 দিনে দিনের তাপমাত্রা কিন্তু বড়সড় বাড়ার কোনো সম্ভাবনা নেই। যেটা কারণ আমি আপনাদের বললাম, যে কারণ নর্দার্লি উইন্ড যখন সেট হয়ে গেছে, যখন আর ওয়েস্ট থেকে উইন্ড আর আসছে না, তখন ন্যাচারালি আর টেম্পারেচারটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবারে টেম্পারেচারটা কমার জন্য ঠান্ডা হাওয়া আসতে হবে, সেটা আসার জন্য একটু সময় লাগবে না। এবার আসুক ওয়ার্নিং, আপনি যেটা জিজ্ঞেস করলেন, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করা যাক। হিট ওয়েভ কন্ডিশন অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিট ওয়েভ অ্যাট ফিউ প্লেসেস, যেখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 3 দিন, আজ কাল পরশু, 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ। ঠিক আছে, সেগুলো হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্ট? আর বীরভূম এবং বর্ধমানে ওয়ার্ম নাইটও দেওয়া হয়েছে 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখে। 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ আপনি তাহলে বুঝতে পারছেন, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার যেমন হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ আছে, তার সাথে সাথে কিন্তু ওয়ার্ম নাইটেরও সতর্কতা দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। এবং 3রা মে এবং 4থা মেতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে। এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনি বুঝতেই পারছেন, মানে আগামী 4 তারিখ পর্যন্ত হিট ওয়েভ অথবা সিভিয়ার হিট ওয়েভ কিন্তু থাকছে, এবং মিনিমাম কমলা সতর্কতা, এবং তার সাথে সাথে 2টি জেলাতে কিন্তু রাত্রিটাও গরম হবে। এবার আসে যায় গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলি। হিট ওয়েভ কন্ডিশন উইথ সিভিয়ার হিট ওয়েভ, সেটা সবকটা ডিস্ট্রিক্ট আমরা পাচ্ছি আপনার 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখে, এবং সেখানে রেড, এবং তার সাথে আপনার মুর্শিদাবাদটাকে কিন্তু রেড করে, মুর্শিদাবাদে কিন্তু রেড সতর্কতা দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভে। আর 3 তারিখ আর 4 তারিখে তখনও হিট ওয়েভটা থাকবে, তবে ইয়েলো সতর্কতাটা বলবো, মানে কম জায়গাতে, খুব কম জায়গাতে থাকবে আর কি। মানে গ্যাঞ্জেটিক যে জেলাগুলো, মানে বলতে হবে হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া, মুর্শিদাবাদ, ওগুলোতেও কিন্তু আপনার এই সপ্তাহতে হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে। এবার কোস্টালে আপনার হিট ওয়েভ অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিট ওয়েভ আপনার দেওয়া রয়েছে, অল ডিস্ট্রিক্টের আছে 30 তারিখ মানে আজকে 1 মে এবং 2 মেতে, এবং 3 তারিখে আর 4 তারিখে হিট ওয়েভ দেওয়া হয়েছে অ্যাট 1 or 2 নর্থ এবং সাউথ 24 পরগনাতে। আর আপনার তবে ওগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। আর ইস্ট মেদিনীপুরেও আপনার 3 তারিখ এবং 4 তারিখে হিট ওয়েভ থাকবে, কিন্তু ওখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, তখন ওখানে আপনার একটু বেশি জায়গাতে থাকবে, যেখানে ইয়েলো বললাম সেখানে একটু কম জায়গাতে। এই গেল আপনার পুরো দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গতে দার্জিলিং এবং কালিম্পংয়ে লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে উইথ থান্ডার ডেইলি 5 দিন, আজ থেকে 5 দিন, তার মানে আপনার 4 তারিখ পর্যন্ত ডেইলি।
আর দিনাজপুর এবং মালদাতে প্রতিদিন ড্রাই, অল ডেজ ড্রাই দিনাজপুর ও মালদাতে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ডে ওয়ানটা ড্রাই, তবে ডে ওয়ান মানে আজকে 30th এপ্রিল, আর ডে টু থেকে ডে 5 মানে 1st মে, 2nd মে, 3rd মে, 4th মেতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার। তার মানে উত্তরবঙ্গতে মোটামুটি বৃষ্টিটা যেমন চলছে সেরকম। আর কোনো, যেটা বলছিলাম, কোনো চেঞ্জ নেই আগামী দুদিনে। দিনের টেম্পারেচার তো কিছু কমছেই না, তার 3rd মে থেকে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার ফল হতে পারে, এবং ওই ফলের এফেক্টটা আমরা পরে পাবো আর কি। ঠিক আছে। সো আর কিছু ওয়ার্নিংও দেওয়া আছে, এখানে যেখানে যেখানে আমি রেনফল বললাম সেগুলো সবই উইথ থান্ডারস্টর্ম রেন রিলেটেড। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, সেটা কিন্তু আমরা কাল পরশু, দ্যাট মিনস 1st মে, 2nd মে, 3rd মে, 4th মেতে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের 3য় দিন এবং 5ম দিন, দ্যাট মিনস 2 তারিখ এবং 4 তারিখে দেওয়া হয়েছে। এবং সাউথ দিনাজপুর এবং মালদাতে হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েভ ফিউ প্লেসেসে অরেঞ্জ অ্যালার্ট, সেটাও দেওয়া হয়েছে ডে 1 and 2, দ্যাট ইজ আজ এবং কাল। আর দিনাজপুরে, নর্থ দিনাজপুরে আজকে হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েভের অ্যালার্ট করা হয়েছে। আর জলপাইগুড়ি এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে। ঠিক আছে। তো রবিবার থেকে যে বৃষ্টি হবে, বৃষ্টিটা কতদিন?